গুড মর্নিং আমার পরিবার, সবাই কেমন আছো? আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম, তবে পুরোটা দেখো, খুব ভালো লাগবে। এটা ছিল পমফ্রেট মাছ, যেটা আমি নিয়ে এসেছিলাম। সকালবেলা গেছিলাম পুচুকে টিউশন দিতে, তো ভিজে পুটে তো এসেছি। তো ওটা শেয়ার করলে আরও তোমাদের অনেক লম্বা হয়ে যেত, তাই জন্য কিন্তু আমি ওটা করলাম না, শুধু বাজারটা করে এনে তোমাদের দেখলাম। আজকে বাজার আমি করেছিলাম, আর ছেলেরা এটা খায় বলে আমি নিয়ে আসলাম। তো এক পোয়া এনেছিলাম, কারণ দুপুরে আছে ইনভাইট, বাট যাওয়া হবে কি না জানি না, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। যদি যাই সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, এখানে গেছি আর কি। তো লেবু এনেছিলাম 20 টাকার, 12খানা লেবু দিয়েছি 20 টাকার, গন্ধরাজ লেবু। তো নিয়ে এলাম, সেগুলো সব পরিপাটি করে নিয়ে, আর জামা কাপড় চেঞ্জ করিনি, কারণ আনতে যাবো পুচুকে। ভিজেই যখন গেছি, এইভাবে মোটামুটি একটু রান্নাটা আগে সেরে নেব। এক ঝোল ভাত করব, ওকে নিয়ে এসে গ্রামের বাড়ি যাব। তো গ্রামের বাড়িটাও আমি তোমাদের সাথে রাস্তাঘাট একটু শেয়ার করেছি, তো দেখো পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে। তো মাছটা আজকে অন্যরকম করবো, মশলা দিয়ে একদম করছি না, করছি বেগুন দিয়ে। তো এটা আমি আরেকদিন করেছিলাম, খুব টেস্ট লাগে বলেই এটা করেছি। একদম কোনো মশলাই লাগছে না, শুধু একটু জিরে গুঁড়ো আর কিছুটা পেঁয়াজ কুচি অন্য দিয়েই বানাবো। তো মাছটা আগে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। পমফ্রেট মাছ তো এমনিতে ঝামেলা থাকে না, ওরা কেটেও দিয়েছিল। তো মাছটা ভালো করে ধুয়ে একদম ভেজে নেব, হালকা করে ভাজবো। পমফ্রেট মাছ অত কড়া ভাজা হলে আবার ভালো লাগে না, আর কাটা থাকে না বলে ছেলেরা খুব সুন্দর খায়। আর হ্যাঁ, খাওয়াতেও আমার সুবিধা হয়, কারণ মেখে দিলে খুব সুন্দর করে খেয়ে নেয়। তো যে মাছগুলো এক এক করে ভেজে তুলে নিচ্ছি, সব হচ্ছে না একবারে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কেমন লাগছে, খারাপ হচ্ছে না ভালো হচ্ছে, সেটা তো শেয়ার করলে আমার একটু সুবিধা হয় বুঝতে। তো প্লিজ অনুরোধ থাকলো, একটুখানি শেয়ার করো। আর হ্যাঁ, তোমাদের একটু শুনতে অসুবিধা হতে পারে, পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো সেই আওয়াজটাও হয়তো একটু ক্যারি করবে মোবাইলটা। তো যাই হোক, আমি চেষ্টা করব আমার মতো করে সুন্দর করে বুঝিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য, যাতে করে তোমরা বুঝতে পারো। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। পুজো আগেই বলছিলাম আমি একটা ভাজা খাবো, তো ওর জন্য একটা কিন্তু আমি আগেই কড়া করে ভেজে তুলে দিয়েছি। তো এই যে মাছটা হয়ে গেছে। এবার গ্রামের বাড়িতে হয়েছে কি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি না, তো বুঝবে না ইনভাইট কেমন। গ্রামের বাড়িতে দেওরের টুইন বেবি একসাথে হয়েছে, তো তো আজকে ছচি উঠবে, 21 দিন হয়ে গেছে। তো সেই জন্য বলেছিল যেতে, তো গেছিলামও, বাট গাড়ি আর বাড়িতে ঢোকাতে পারলাম না। যেটা রাস্তা ছিল মেন, ওটাতেই রাখতে হলো, কারণ এত কাদা হয়ে গেছিলো যে যতটুকু রাস্তা পাকা ছিল গেছি, কিন্তু বাকিটা যেতে পারিনি। তো চলো সেটাও দেখাবো। তো মাছটা আগে করিনি, কেমন করে করলাম, কি করলাম না করলাম, তো সেটাকে তোমাদের সাথে শেয়ার করি। এদিকে বিছানা এখনও ওঠেনি, প্রায় 11:30 কিন্তু বাজে। তো কী অবস্থায় তাহলে কাজ করি সারাদিন, ভাবো তোমরা হয়তো ভাবতে পারো যে মেয়েদের কী কাজ থাকে। মেয়েদের যা কাজ থাকে, ওটা ছেলেরা হলে মাথায় চাপ নিতে পারতো না। কেন পারতো না? এইগুলো হচ্ছে ভাঙা ভাঙা কাজ, এটাও করতে হয়, ওটাও করতে হয়, সবটা একসাথেই করতে হয়। এদিকে বাথরুমে কিছু কাপড়ও রেখেছি, সেটাও ধুতে হবে। তো সবটা যদি তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখে বলবে এত কাজ থাকে। হ্যাঁ, সত্যি এত কাজ থাকে। যে রান্না করছি, এই জায়গাটা কী অবস্থা হয়ে আছে জানো? শুধু তো অতটুকুই দেখা যাচ্ছে যতটুকু রান্না করছি, বাট সমস্ত জায়গাটা একদম নোংরা হয়ে আছে। এটা পরিষ্কার করতে কতটা হেডেক। তো যাই হোক, টমেটো দিয়ে করেছিলাম। টমেটো কদিন থেকে বলছিলাম, বাট পাচ্ছিলাম না রাস্তাতে সবজিওয়ালার থেকে। তো চিকন বেগুনটা দিয়েই করেছি, খুব টেস্ট হয়। একদিন খেয়ে দেখো, এত সুন্দর একটা স্মেল হয় ঝোলটার না। তো আজকে আর তাড়াহুড়োর জন্য আর কিচ্ছু রান্না করিনি, শুধু এক ঝোল ভাত করে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে চলে গেছি। তো একটু লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োই দেবো, আর পেঁয়াজ তো দিয়ে দিয়েছি। তো এটা এইভাবে একবার খেয়ে দেখো। এমনি নর্মাল যে পমফ্রেট মাছ আমরা খাই ধরো মশলা দিয়ে, সেটার থেকে একটু ডিফারেন্ট লাগে, একটা সুন্দর গন্ধ থাকে, ভালো লাগে খেতে। তো খেয়ে দেখো। আর টমেটো দেওয়াতে একটু টকটক হয়, তো ভালোই লাগে। আর বাজার থেকে লেবু নিয়ে এসেছি, গন্ধরাজের লেবু, সেরকম নিয়েছিলাম, বাট বেশি টক হয়ে যাচ্ছিলো, তবু আর কি। যাই হোক, তো ঝোলটা এইভাবেই করলাম। সমস্ত মশলা কিছু আর বাটাবাটি কিচ্ছু করিনি, সিম্পল একটু জিরে গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু বানালাম। টমেটো আর আলু দিয়েছিলাম, আর বেগুন দিয়েছিলাম। তো অল্প ঝোলে করবো, যেহেতু দুপুরে আর খাওয়া হচ্ছে না, তো ঝোলের পরিমাণ কমই রাখবো। ঝোলটা হয়ে গেলে মাছটা দেবো, কারণ মাছটা পমফ্রেট মাছ নরম হয় না, তো ভেঙে যাবে তো ঘাটতে ঘাটতে। তো ঝোল উতালে এসে গেছে, এবারে আলুও মনে হয় সেদ্ধ হয়ে গেছে। তো এবারে মাছটা দিয়ে 2-4 মিনিট একটু জাল করে নামিয়ে দেবো। তো তোমাদের পুরো ভিডিওটা কিন্তু আশা করি খুব ভালো লাগবে। প্লিজ দেখো, হ্যাঁ, একটা করে লাইক আর একটা করে সাবস্ক্রাইব করে দিও, এটা তো আশা করতে পারি তোমাদের কাছে আমি।
হ্যাঁ, আমি তো টাইম নিয়ে ভিডিওটা করছি তোমাদের জন্য, যাতে তোমরা দেখো বিভিন্ন ধরনের কালচারে বিভিন্ন রকমের খাওয়া, বিভিন্ন রকমের হ্যাবিট, এগুলো তো দেখতেও ভালো লাগে। তো শেয়ার করলাম সেই জন্যই। এইভাবে তো ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। নামিয়ে নিয়ে পুচুকে কিন্তু আমি ঝোলটা বসিয়ে দিয়ে আনতে গেছিলাম। কত দূর গেছিলাম বলো? 7 কিলোমিটার, 7 না হলেও 5-6 হবেই। তো গেছিলাম পুচুকে নিয়ে আসতে। ঝোল হতে মানে আস্তে আস্তে ঝোল হয়ে গেছে। তো ক্যামেরার যে স্ট্যান্ডটা কিনেছিলাম মোবাইলে এসে গাড়ির জন্য, সেটা কিন্তু ভেঙে গেছে, দোকানদার লাগাতে গিয়ে ভেঙে ফেলেছে। তাই জন্য এখনও বাকিটা করতে পারি না তোমাদের সাথে শেয়ার, বাট হ্যাঁ যতটুকু পারি ততটুকু করি। তো রান্না হয়ে গেছে, এবার একটু পরিষ্কার করে নিই, গন্ধ হয়ে যায় মাছের রান্না করে ঘরটা। আমি সিম্পলভাবে থাকি বলে আমি চিমনি লাগাইনি। আমার কিন্তু জলেরও ফিল্টার নেই। ফিল্টার বলতে তোমার গিয়ে অ্যাকোয়াগার্ড এই ধরনের কিছু, এগুলো আমি ইউজ করি না। আমি সিম্পল জল খাই, যাতে সবার বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট হয়, আমার পেটের কোনো প্রবলেম না হয়, আমার বাচ্চাদেরও কোনো প্রবলেম না হয়। রিয়েলি তাই আমরা এখন সবাই হেলদি আছি, আমাদের কোনো সমস্যা নেই। গ্যাস অ্যাসিড বদহজম যাই বলো, ওগুলো আমাদের হয় না। আর হ্যাঁ, রান্নাঘরটা একটু নোংরা হয়, তেল ঠেল পরে, চিমনি নেই বলে। হ্যাঁ, বাট ওটা আমি যতটুকু পারি নিচেরটুকু করি, আর আমার কর্তামশাই এলে করে দেয়, ওটা আমার কোনো ঝামেলা হয় না। আর যে বিছানা তুলে নিই রান্নাটা করে, এবারে বিছানাটা তুলে নিই। দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমি সবটাই, কিন্তু বিছানাটা তুলে নিয়ে তারপরে আমি যাব পুচুকে একটু খাওয়াতে। পুচু চান করে ফেলেছে, এসে ভিজে গেছিলো তো চান করে ফেলেছে, তো নিংটুপুটু হয়ে এসে গেছিলো। আমি বলেছিলাম এই যে ক্যামেরা চলছে, কিন্তু আবার গামছা দিয়ে মুখটা ঢেকে নিল। তো এই যে রান্নাটা করেই ফেলেছিলাম, দেখেছো সব পরিষ্কারও হয়ে গেছে, একদম নিট ক্লিন করে নিয়েছি। তো এবারে ওকে একটু ভাত খাইয়ে দিয়ে বেরিয়ে যাবো। আকাশটা এখন একটু বৃষ্টিটা কম আছে, হয়তো যেতে পারবো, কিন্তু যেতে নিয়েও কিন্তু অনেকটাই ভিজে গেছিলাম, আবার নেমে গেছিলো বৃষ্টি। প্রচুর জামা কাপড় অনেকটাই নিতে হয়েছিল, 3-4টে, যদিও গ্রাম এখানেই বাড়ি, এখানে বলতে তো 5-7 কিলোমিটার হবে, তবুও জামা কাপড় নিতে হয়েছে, গিয়ে খুব খেলেছে। গুড আফটারনুন। আমরা কোথায় যাচ্ছি বলো? কিছু বলতো, আমরা কোথায় যাচ্ছি? সে দাদা বাড়ি। হ্যাঁ, গ্রামের বাড়িতে যাচ্ছি। তো দেখো পরিবেশটা। না না, গাড়ি আসবে না। তো গিয়ে তোমাদের সাথে ওই জায়গার কিছু ছবি আমি শেয়ার করব। কেমন লাগলো গ্রামটা বলো? আমার তো ভালোই লাগে হঠাৎ ঘুরতে আসলে, তো ভাবলাম তোমাদের মনে হয় ভালোই লাগবে, তাই জন্য শেয়ার করে দিলাম একটু প্রকৃতির মাঝখানে না। চলো টাটা, আবার যাই, গিয়ে আবার শেয়ার করবো কিছু। এসো ছিল আজকের আমার পুরো দিনের হ্যাবিট, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর একটু বলো কেমন হলো। চলো টাটা, সবাই ভালো থেকো।